হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটায় 5টার মতো। তো আজকে আমি ব্লগটা 5টার থেকেই শুরু করছি। আর এইদিকে দেখো, আর আমরা তো এই ঘরে এখন ঘুমাচ্ছি, আর এই ঘরে তো সেরকম নোংরা হয় না, এই জন্য দেখো বিছানাটা তো এই ঘরের আগে গুছিয়ে নেবো। আর এখানে তো দুপুরে যেহেতু ছিলাম, তো এই জন্য আর কি নোংরা হয়ে গেছে। তো ভাবলাম এটা আগে পরিষ্কার করে নিই, আর এই বিছানা চাদরটা একটু মানে ভালো করে ঝেড়ে দিয়েছি। আর এদিকে দেখো, মেয়ে হচ্ছে ওদিকে ঘুমাচ্ছিল, আর আমি ভাবছি এই ফাঁকে আগে কাজগুলো কমপ্লিট করে তারপরে একবারে মেয়ের কাছে যাব। তা না হলেও কী বলো তো, ভীষণ বায়না করবে যে সকালে উঠলে বাচ্চারা একটু বেশি ঝামেলা করে। তো এইদিকে দেখো, আমি এখন শোকেসগুলো পরে মুছবো, আগে টিভিগুলো পাশে মুছে নিই। আর এখন দেখো সকালে তাড়াতাড়ি উঠছি, কারণটা কি বলো তো, মানে এই গরমের মধ্যে যে দুপুর থেকে যে কাজগুলো শুরু করব, মানে আর সেটা আর হচ্ছে না, মানে গরমে থাকাই যাচ্ছে না। এখন এত প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, মানে কি বলবো, মনে হয় কি সবার থেকে আমারই মনে হয় বেশি গরম লাগছে। আর ভিডিওগুলো দিতে, মানে এই ভিডিওগুলো মানে ব্লগগুলো ছাড়তে একটু লেট হয়ে যাচ্ছে। কারণটা কি অবশ্যই তোমাদেরকে আমি পরে বলবো। তো যাই হোক, এখন বাড়িতে অনেক একটা প্রবলেম চলছে, আর তো এই জন্যই আর কি মানে লেট হয়ে যাচ্ছে। আর অসুবিধাও আছে এই জন্য। তো অসুবিধাগুলো আমি তোমাদেরকে পরে একদিন বলবো, আর অবশ্যই শেয়ার করবো যে কিসের জন্য সেটাও। তবে আপাতত এখন দেখাচ্ছি না তোমাদের সাথে। তো চলো, আর কিছু মনে করো না যে ভিডিওগুলো লেট হচ্ছে বলে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর মানে কি বলো তো, আমি মানে ভিডিও আপলোড করতে একটু লেট হচ্ছে বলে দেখছি মানে সাবস্ক্রাইবার আমরা অনেকটা কমে যাচ্ছে। আমি জানি না কেন এরকম হচ্ছে, মানে ভিডিও না দেওয়ার কারণে, কারণ একটু প্রবলেম চলছে, তো তাই একটু লেট হচ্ছে। তো প্লিজ এভাবে মানে করো না। তো যাই হোক, আর পাশে থেকো আর সাপোর্ট করো। আর ভিডিও না দেওয়ার কারণে সত্যিই সাবস্ক্রাইব করো। মনটা একদিকে খারাপও লাগছে, এমনিতে বাড়িতে এমনি খারাপ একটা পরিস্থিতির জন্য মন খারাপ, তারপরেও এরকম আবার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, তো আরও বেশি মন খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই। যাই হোক, আপাতত এখন চেষ্টা করব রোজ দেওয়ার। তো চেষ্টা করছিও এত কিছুর মাঝেও। তো চলো, আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো চলো, এখন রান্নাঘরে চলে এসেছি, এখন গ্যাসগুলো সব মুছে নিয়েছি। আর এখন আজকে করবো হচ্ছে না গলা রুটি, মানে অনেক দিন ধরে মানে এটা আটা দিয়ে করব। তো অনেক দিন ধরে ভাবছি যে খাবো গলা রুটি করে, তো এগুলো মানে রুটিটা আর কি করে খাওয়াই হচ্ছে না। তো এখানে দেখো, আমি লঙ্কা, পেঁয়াজ আর টমেটো মানে কুচি করে আর অল্প লবণ দিয়ে দিয়েছি, আর একটুখানি হচ্ছে চিনি, মানে এখানে অল্প লবণ দিয়ে চিনি দিয়েছি। আর ভালো করে এখন দেখো এটাকে মাখিয়ে নেব। আর এখানে দেখো আমি জল নিয়েছি, এটা ঠান্ডা জলে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে এখন মাখিয়ে নেব, তারপর রুটি করব। অনেক দিন খাবো ভেবে ভেবে হচ্ছে না, এমনি রুটি করা হয় তো এরকম খেলাম, আর বেশ ভালোই লাগে। আর কী বলতো, এটা আটার যেহেতু এই রুটিটা, তো মানে একটু নরম হয়ে যায়, তবে খেতে বেশ ভালো লাগে। ছাতুর মতো লাগে, দেখো বেশ ভালো লাগে খেতে। আমি আগে বিয়ের আগে করে খেতাম। তো ডিম দেবো ভেবেছিলাম, তো ডিমটা দেওয়া হয়নি, ভাবলাম যে থাক ডিম দেবো না, এমনি ডিম দিলে পরে না এর থেকে আরও বেশি টেস্টি লাগে খেতে। তো চলো, এখন পর আর এখন এই পাশে দেখো এখন বসিয়েছি হচ্ছে কড়াই, আর মানে তাওয়া, তো ওর মধ্যে এখন দিয়ে দেবো, দিয়ে ভালো করে আর অল্প করে দিয়েছি হচ্ছে সর্ষের তেল। তো সর্ষের তেল দিলে কী হয় বলো তো, মানে তাড়াতাড়ি না উঠে যায়, এই জন্য আর কি সর্ষের তেলটা দেওয়া হয়েছে। আর এই দেখো, আমি এখন রাত্রেবেলা ভয়েসটা দিচ্ছি তো, আর রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, ভীষণ চেঁচামেচি করছে। তো চলো, এদিকে দেখো আমি এখন রুটিটা করে নিচ্ছি। অনেকগুলো হয়েছিল, প্রায় 7টা 8টার মতো হয়েছিল। তো তোমাদের সাথে বেশি শেয়ার করলাম না, দুটোই করলাম। আর এদিকে তো আমার মেয়ে উঠে গেছে, ও তো আর একটা উঠলে মানে কি বলবো, আর কিছু করতেই দেবে না, শুধু বদমাইশি করতেই থাকবে। তো চলো, আমার এখন রুটি মানে বানানো হয়ে গেছে, আর এখন চলো খেয়ে নিই। আর এটার সাথে খাবো হচ্ছে বেগুন আর আলু না ভাজা করেছিলাম, সেটাই হচ্ছিল আজকে মানে সকালের টিফিন। তো শ্বশুর মশাই শাশুড়ি মাকে দেওয়া হয়ে গেছে, ওনাদের খাওয়া হয়ে গেছে, আর আমি একটু লেটেই খাচ্ছি ভাব। তো চলো, এখন আমি খেয়ে নিয়ে তারপরে দেখো আমার খাওয়া হয়ে গেছে। আর বড়মশাই যেহেতু এখন কাজে যাবে, তো
ওর জন্য এখন টিফিন মানে করে দিয়েছি। আর টিফিনে হয়েছিল হচ্ছে ছোলা আলুর তরকারি, তো এটা হচ্ছে মাসি দিয়ে রেখেছিল, তো তো ওটাই আমি দিয়ে দিয়েছি। বেগুন আলু ভাজা আর দিইনি। আর একটা দিয়েছি হচ্ছে রুটি, তো বেশি খাই না, তো একটাই রুটি খাই, তো একটা রুটি দিয়েছি আর ছোলা আলুর তরকারি। তো এখন ওকে দিয়ে দেবো, ও এখন নিয়ে হচ্ছে যাবে কাজে। তো দেখতে পাচ্ছ ও এখন বেরিয়ে গেছে, আর মেয়ে হচ্ছে মানে যাবে বরমশাইয়ের সাথে বলে পেছন লেগেছে। তো এর জন্য দেখো ও চলে যাচ্ছিলো, ওকে ওর জন্য আবার আসলো, এসে একটু সাইকেলে উঠাবে তারপরে যাবে। আর বরের গাড়িটা যেহেতু খারাপ হয়ে গেছে, এর জন্য সাইকেল নিয়েই যাই। এখান থেকে স্টেশনে যাবে, স্টেশনে সাইকেলটা রেখে তারপর ট্রেনে করে যাবে হচ্ছে ব্যারাকপুর কাজে। তো এইদিকে তো বরমশাই চলে গেছে, আর কত দেখছো এখন বাজে হচ্ছে 10টার মতো। আর 10টার মধ্যে দেখতে পাচ্ছ কত রোদ উঠে গেছে, মানে এই গরমে সকাল থেকে এমনিতে গরম লাগে, আবার 10টা বেজে গেছে, এখন আবার বেশি রোদ দিচ্ছে। আর এদিকে দেখো পাকা মেয়েকে দেখতে পাচ্ছ কি করছে। আমি বললাম যে আমি গেটটা বন্ধ করছি, তুই বাড়ি যা। ও শুনবে না, ও হচ্ছে এখানে হচ্ছে নিজেই বন্ধ করবে, করতে পারছে না তবুও চেষ্টা করছে জানো। তো যে মানে বন্ধ করেই ছাড়লো। তো ওইদিকে আমরা বন্ধ করে তালা দিয়ে দিয়েছি ঘরটাকে। আর এই পাশে আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে, এটা রান্নাঘরটা তো আমাদের বাড়ির পাশেরটা। আর এইদিকে দেখো আমি এখন করবো হচ্ছে আবার রান্না। তো রান্না তো শেষ হয়নি, শুধু সকালে টিফিনগুলো হয়েছে, আর দুপুরে রান্নাটা হয়নি। আর আজকে করবো হচ্ছে মানে ডিমের ঝোল। তো আমাদের ফ্যামিলিতে হচ্ছে আমরা 9টা, আর এখানে ছিল 7টা। আর কেন বলো তো, স্কুল থেকে আরও 2টো দেবই, মানে পাবো স্কুল থেকে, মেয়ের জন্য আর একটা আমার জায়ের মেয়ের জন্য। তো ওটা দিয়ে হয়ে যাবে ওদের 2জন, তো তার জন্যে 7টা আনা হয়েছে। আর এটা হচ্ছে এঁচোড়, তো এঁচোড়টাকে আজকে মানে মশলা দিয়ে মানে মানে কষা কষা করবো, আর একটু গরম মশলা দেবো, ওটা দিয়ে নামাবো। মানে এত সুন্দর লাগে খেতে না, মানে এঁচোড় আমার এঁচোড় মানে সব থেকে ফেভারিট বলতে পারো, মানে এঁচোড়ের সময় ভীষণ ভালো লাগে। এঁচোড়ের চিংড়ি, এঁচোড় ভাজা, মানে ভীষণ ভালো লাগে আমার এঁচোড়। আমি তো এঁচোড় মানে পেলে আমি মানে পাকা এঁচোড়টাকে, মানে পাকা কাঁঠাল যে থাকে না, হাফ পেকে যায়, ওটাকেও আমি রান্না করে খাই, ওটা তো আরও বেশি টেস্টি লাগে। তো যাই হোক, এদিকে আমি দেখো মশলা ফসলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, কষানোর পর এখন একটু গরম মশলা দিয়ে এটাকে এখন নামিয়ে নেবো। আর খেতে না এতটা টেস্টি হয়েছিল না খেতে, মানে এঁচোড় ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর এই গরমের মধ্যে আমি তাড়াতাড়ি করে এখন আবার বাকি আছে মানে রান্না, মানে ডিমের ঝোলটা এখনো হয়নি। কষ্ট যতই হোক, সংসারকে ভালোবাসি বলে প্রতিটি কাজ, মানে প্রতিটা কাজ আমি ভালোবাসা দিয়েই করি, যত্ন করে করি, তাই না? মানে মেয়েকে খেয়াল রাখা, সংসারে সমস্ত সবার খেয়াল রাখা, তাই না? সবার জন্য রান্না করা, একটা মেয়ের ছাড়া অন্য কেউ এই কাজটা করতেই পারে না, তাই না? এটাই হচ্ছে মেয়েদের মানে ধৈর্য সংসারের বলতে পারো। আর এদিকে দেখো আমি ডিমটাকে ভালো করে কষে তারপরে একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম, আর গরম মশলা দিয়ে এটাকেও নামিয়ে নিলাম। আর আমার এখন রান্না কমপ্লিট। আর চলো তোমাদেরকে দেখাবো আমি কি কি রান্না করলাম। তো এখানে দেখো আমি আজকে করেছি হচ্ছে ডিমের ঝোল, এঁচোড়ের চচ্চড়ি, আর এখানে হচ্ছিল ডাল আর বেগুন আলু ভাজা। এই ছিল আজকে দুপুরের মেনু। তো চলো, এরপরে তো আরও কাজ বাকি আছে, কাজ আর শেষ হবে না। তো ওইদিকে দেখো আমি রেখে এসেছি হচ্ছে রান্নাঘরে সমস্ত মানে ওভেনগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরগুলো ঝাড় দিয়ে মুছেও নিয়েছি। আর এখন চলে এসেছি কলপাড়ে। আর কলপাড়ে আমাদের এখানে ছায়া হয়ে গেছে, যেহেতু আমাদের ঘরটা রয়েছে, একটা কাঁঠাল গাছ রয়েছে, এই জন্য মানে রোদটা কম লাগে, তো তার জন্যই দেখো এখানে বসে বসে আমি ধুই নিলাম। আর যেহেতু আমাদের এই যে এই পাশে ছোটো ইয়েটা, এই জন্য আর মাজা হয় না ওখানে যেহেতু, আর এই জন্য বাইরে গিয়ে ধুতে, আর আমাদের অনেক থালা বাসন হয় এই জন্যই। তো ওইদিকে আমি মাজা ঘষা করে সমস্ত কমপ্লিট, এখন রান্নাঘরের কাজ। আর এখন মেয়েকে এখন স্নান করিয়ে দেবো, ওকে স্নান করিয়ে খাইয়ে দেবো, তারপরে আমি স্নান করবো, ওকে খাওয়ানোর পরেই স্নান করবো। আর এখানে ছিল হচ্ছে কিছুটা মানে মেয়ের জামা প্যান্ট ছিল, আর বড়মশাইয়ের একটাই জামা ছিল। আর এদিকে হচ্ছিল এটা হচ্ছে কালকে বিছিয়েছিলাম, সেটাতে হচ্ছে মেয়ে বাথরুম করেছিল বলে এটা ধুয়ে দিলাম। এটা আমি পরশুই মানে পেতেছিলাম। এটা হচ্ছে একটা ওয়ার, তো ওয়ারটা মানে বেশ সফট ছিল, এই জন্য ওকে পারতাম। তো যাই হোক ওটা ধুয়ে
তারপরে এখন মেয়েকে স্নান করিয়ে দিয়েছে, ওকে এখন খাইয়ে দেবো, তারপরে আমি স্নান করে তারপরে আরেকবার আমি খেয়ে নেবো। আর ওকে দেখো আমি কাজল পরিয়ে দিয়েছি, তার জন্য দেখো। তো যাই হোক, ওকে এখন চোখে কাজল পরিয়ে দিয়েছি বলে ও হচ্ছে দেখো আমাকে দেখো ও কেমন করছে, দেখো পুরো পেতনির মতো লাগছে। আর মাথায় যেহেতু ওর চুল নেই তার জন্য ওকে আরও অন্যরকম লাগছে একদম। তো যাই হোক, ওইদিকেও আমি এখন স্নান করে নেব। আর এই দেখো আমার স্নান করা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর ওকেও খাইয়ে দিয়েছিলাম, আর এখন একটুখানি ঘুমিয়েছিল, ঘুম থেকে দেখো উঠে এখন 3 বোন মিলে খেলছে। আর এটা হচ্ছে আমার জায়ের 2 মেয়ে, আর আমার মেয়ে রয়েছে, ওকে হচ্ছে ঘুম থেকে উঠে গেছে। আর এখন ওরা ঘুরতে যায় এই টাইমে আর খেলতে যায়। তো আজ আর বাইরে যাব না, ওদেরকে ঘরে নিয়েই খেলবে, আর আমিও ঘরে থাকবো ওদের সাথে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর অবশ্যই আমি চেষ্টা করব যে প্রতিদিনকে ভিডিও প্রতিদিন দেওয়ার। এখন অসুবিধার কারণে সত্যি ভিডিওটা দিতে পারছি না, বিশ্বাস করো। এইভাবে আমার